Dear learners, welcome to you again. এখন আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হলো প্রিপারেশন ক্লাস, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য মূলত এই ক্লাসটা। আর যারা একটু নিচের লেভেলে আছো, 7, 8, 9, 10 এ আছো, তারাও এই ক্লাসটা অবজার্ভ করতে পারো, শিখে নিতে পারো। আমি এই রাইট ফর্ম অফ ভার্বসটা করাবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্যাপের যে রুল বা টেন্সের যে ফর্ম সেটাও আলোচনা করছি এবং বাংলা মিনিংটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই জন্যই এটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমি এই ফিল ইন দ্য গ্যাপসটা কালেকশন করেছি সাজেশন কিংবা টেস্ট পেপার থেকে। বিগত পরীক্ষার কয়েকটা বোর্ডের মধ্যে এই প্রশ্নটা এসএসসি পরীক্ষায় এসেছে, সুতরাং আমার মনে হচ্ছে কি আগে এগুলোই প্রিপারেশন নেওয়া দরকার। ওকে, আসবে শুরু করি। দেখো, রাইট ফর্মস অফ ভার্বস, এখানে কিছু ক্লুজ দেয়া থাকে, সাধারণত 10টা ক্লুজ দেয়া থাকে। সেই 10টা ক্লুজের কারেক্ট ফর্ম অর্থাৎ 10টা ভার্বের কারেক্ট ফর্মগুলো এই গ্যাপের মধ্যে বসাতে হবে। তো সেই জন্য আমাদের যেগুলো ক্লুজ দেয়া থাকে অর্থাৎ ভার্ব দেয়া থাকে, সেই ভার্বগুলোর অর্থ পাশাপাশি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাজ বাই এস ফর্ম, আইএনজি ফর্ম, এগুলো সবগুলো জানা থাকা খুবই জরুরি। ঠিক আছে, এখন দেখো কি কি দিয়েছে। নো, জানা, হাইন্ডার, বাধা, হিয়ার, শোনা। এগুলো আমি লিখলাম না সবগুলো, কারণ এখানে আমার বোর্ডের মধ্যে মানে জায়গা একটু কম হবে, সেজন্য আমি লিখলাম না। বিগিন, আরম্ভ করা বা শুরু করা। কল, ডাকা। রিমেম্বার, মনে করা বা স্মরণ করা। ইন্সপায়ার, উৎসাহিত করা। বি, এই বি ভার্ব নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আমি আগে যখন ভার্বের বিভিন্ন জিনিস বুঝাচ্ছিলাম, সেই অক্সিলারি ভার্বের ব্যবহার বুঝাচ্ছিলাম, এই বি ভার্বটা যখনই দেখবে তখন একটু সতর্ক হবে, কারণ এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে যখনই এই বি ভার্বটা দিয়ে দেয় তখন তোমাকে বুঝে নিতে হবে এই বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এমনকি মডাল ভার্বও বুঝায়। সুতরাং এটা সম্পর্কে একটু সতর্ক থাকবে। বি সাধারণত হওয়া অর্থে ব্যবহার হয়। বিয়ার, এই বিয়ার অনেকে, এই বিয়ারের একটা অর্থ আছে ভলুক, কিন্তু এই বিয়ার অর্থ বহন করা, আবার এই বিয়ার অর্থ জন্মগ্রহণ করাও। জয়েন, যোগ দেয়া। ওকে, গেল মোটামুটি একটা জিনিস বুঝে নিলাম। এই যে যেগুলো ক্লোজ দেয়া আছে ভার্ব, সেগুলোর অর্থ মোটামুটি বুঝে নিলাম। এখন সরি, তো আগে আমাদের নিয়মটা হচ্ছে যে আগে আমাদের কাজটা হবে পুরো প্যাসেজটা একবার পড়ে নেবে মনোযোগ দিয়ে, তাতে করে তোমার ধারণা হবে কোন জায়গায় কি বসতে পারে। ঠিক আছে, দেখো, ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম নাম একটা ধারণা করো কি হতে পারে। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পয়েট, তিনি আমাদের জাতীয় কবি। হি ড্যাশ অ্যাজ এ রিবেল পয়েট অ্যাজ ওয়েল, তিনি বিদ্রোহী কবি নামেও। হি ড্যাশ ইনটু এ পুয়ার ফ্যামিলি, তিনি গরিব পরিবারে। ড্যাশ বাট দেয়ার নেটস কুড নট, কিন্তু ভয়ানক অভাব পারেনি। এখানে ডায়ার নেটস মানে ভয়ানক অভাব। ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, পটেনশিয়ালিটি সম্ভাব্য বা সম্ভাব্যতা। when the first world war broke out, broke out মানে হচ্ছে সংগঠিত হয়েছিল,
বা বেঁধেছিল, যখন প্রথম যুদ্ধ লেগেছিল বা বেঁধেছিল, হি ড্যাশ দ্য আর্মি, তিনি সেনাবাহিনীতে। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পর, হি ড্যাশ টু রাইট পোয়েমস, তিনি কবিতা লিখতে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতাগুলো এবং গানগুলো, ড্যাশ পিপল, লোকদেরকে, অ্যাগেনস্ট, বিরুদ্ধে, অপারেশন, অত্যাচার। হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বা তিনি বাংলা সাহিত্যের শেলি। উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, তাহলে আমরা অবশ্যই তাকে তার কাজকর্মের জন্য। তাহলে এখন মোটামুটি জিনিসটা আমরা ধারণা করে নিলাম কি কি হতে পারে। এই প্যাসেজটা কাজী নজরুল ইসলাম সম্পর্কে লেখা। তো আমরা জানি কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের জাতীয় কবি, তিনি আবার বিদ্রোহী কবিও বটে, আবার তাকে বাংলার শেলিও বলা হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে। এখন মাথায় যখন আছে সেগুলো আমরা কি করব, ধীরে ধীরে বসাবার চেষ্টা করব। সাথে সাথে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব, মানে প্রত্যেকটা ক্যাপের মধ্যে ভার্বের সঠিক ফর্ম কোনটা হবে। সাধারণভাবে অনেকগুলো জিনিস হয়তো পাস্ট ফর্ম হতে পারে, যেহেতু উনি এখন আমাদের মধ্যে নেই, তাহলে হয়তো বেশ কিছু জিনিস পাস্ট ফর্ম হতে পারে, কিন্তু ওনার বেশ কিছু কর্মকাণ্ড বা এখনো উনি যে নামে বা যে বিষয় নিয়ে আমাদের সাথে স্মরণীয় হয়ে আছেন, আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন, সেগুলো কি হবে, অবশ্যই প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। শুরু করি, দেখো। ইউ মাস্ট হ্যাভ ড্যাশ নেম অফ কাজী নজরুল ইসলাম, তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে বা শুনেছ। তাহলে এই জায়গায় কি হতে পারে, এই জায়গায় এ নাম্বারে হতে পারে। দেখো, মাস্ট হ্যাভ, হ্যাভ যখন আছে তার মানে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে চেয়েছে। তাহলে এখানে কি হতে পারে, শুনে থাকবে, কোনটা আসতে পারে, নো হাইন্ড আর হিয়ার, তাহলে এইটা আসতে পারে, হিয়ার, শুনে থাকবে। তাহলে এটা ফার্স্ট ফর্ম কি হবে, হিয়ার্ড, HEARD। বানানের বেলায় সতর্ক থাকতে হবে, যদি বানান ভুল হয় তাহলে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অর্থটা ভুল হয়ে যাবে, তার মানে এটা ভুল। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পয়েট, তিনি আমাদের জাতীয় কবি। তাহলে এখনো পর্যন্ত উনি আমাদের কাছে জাতীয় কবি হয়ে আছেন, তাহলে হলেন, তিনি হলেন, ইজ, হওয়া অর্থে। তাহলে বি এর মধ্যে কি হবে, ইজ। ইজটা কোত্থেকে পেলাম, দেখো এখানে ইজ বলে কিন্তু কোনো কিছু নাই, এখন আমাকে ধরতে হবে এই বি ভার্বটা, ইজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে কি, হি ড্যাশ অ্যাজ এ রিবেল পয়েট অ্যাজ ওয়েল, তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। তাহলে পরিচিত বা আমাদের কাছে জানা আছে, সেক্ষেত্রে কি হবে, নো। পরিচিত যখন এটা প্যাসিভ ফর্মে চলে যাচ্ছে, কি হয়ে যাবে তখন, হি ইজ, নো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, নোন। হি ইজ নোন অ্যাজ আওয়ার, অ্যাজ এ রিবেল পয়েট অ্যাজ ওয়েল, চলে গেল। হি ড্যাশ ইনটু এ পুয়ার ফ্যামিলি, তিনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে এই যে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যদি এখানে বিয়ার শব্দটা না থাকে, তাহলে যদি কাম থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, কেম হয়ে যাবে। এখন এটা কি হয়ে যাবে, হি
was born, ঠিক আছে, তিনি জন্মগ্রহণ করেছিলেন, was born। এই জায়গায় একটা কথা একটু বলে নি যে was born কেন হলো। আমরা তো জানি সাধারণত যখন am is are was were এগুলো আসে তখন পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু এখানে কেন হলো না? কারণ একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এই যে জন্মগ্রহণ করা, এই জন্ম গ্রহণ করাটা কিন্তু ওনার নিজেকে দিয়ে সম্ভব হয়নি, অন্য কেউ জন্মটা দিয়েছে, ওনার জন্মটা হয়েছে। সুতরাং এই ধরনের ভার্বকে কি করতে হয়, ওই am is or was were দিলেও পরবর্তী ভার্বের আকারটা past participle form হয়। নেক্সট, বাট ডায়ার নিডস কুড নট, কিন্তু ভয়ানক অভাব, কিন্তু ভয়ানক অভাব পারেনি, কুড নট, এখানে দেখো মডেল ভার্ব আছে, মডেল ভার্ব আছে কুড নট, তাহলে পরবর্তী ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। তাহলে কি হবে, ভয়ানক অভাব পারেনি ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, তার সম্ভাব্যতাকে বাধা দিতে পারেনি। তাহলে বাধা দেওয়া ইংরেজি কি, এখানে কি আছে, বেগিন, কল, এখানে আছে হাইন্ডার, তাহলে এইটা হবে, তাহলে ইটা কি হবে, হাইন্ডার থেকে যাবে, যেহেতু এটা আর ফর্ম চেঞ্জ হবে না, বেস ফর্ম হবে, দেয়া আছে বেস ফর্মে। এবার কি হচ্ছে দেখো, when the first world war broke out, যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, ব্রোক আউট, হি ড্যাশ দা আর্মি, তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাহলে তিনি যখন যোগ দিয়েছিলেন পাস্ট ফর্ম বোঝাচ্ছে, সুতরাং যোগ দেওয়া ইংরেজি কি এখানে, জয়েন, জয়েনের এখন কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে, জয়েন্ড, JOINED, জয়েন্ড। তাহলে এটাও গেল, এটাও গেল। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু রাইট, এখানে ইনফিনিটিভ ভার্ব আছে, লিখতে, লিখতে, তাহলে লিখতে যখন আছে আগের ভার্বটা কি হতে পারে, তিনি লিখতে শুরু করেছিলেন। তাহলে কি হবে, বিগিন, শুরু করা, ভার্বটা আছে কি না, দেখো ভার্বটা আছে, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, বিজ্ঞান, EFG, began to write, তিনি লিখতে শুরু করেছিলেন। at that time, সেই সময়ে, সেই সময়ে, তাহলে বোঝাই যাচ্ছে at that time যখন আছে এটা past tense এর কথা বলা হচ্ছে। his poems and songs, তার কবিতা এবং গানগুলো ড্যাশ পিপল against oppression, অত্যাচারের বিরুদ্ধে কি করেছিলেন, উৎসাহিত করেছিল, তার কবিতা এবং গানগুলো লোকদেরকে উৎসাহিত করেছিল, উৎসাহ জাগিয়েছিল। তাহলে এখানে কি আসবে, ইন্সপায়ার, ইন্সপায়ার যেহেতু পাস্ট ফর্ম হবে সেটা কি হবে, অবশ্যই ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড। এখন কি হচ্ছে দেখো, at that time people song, এটা গেল against oppression, এতটুক হয়ে গেল। নেক্সট, হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, দেখো শেলি, আমরা জানি কি শেলি একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক, আবার এটাও জানি যে একটা জিনিস আমি একটু বলে রাখি তোমাদের সুবিধার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য, সাধারণত কোনো প্রপার নাউনের আগে দা বসে না বা কোনো আর্টিকেল বসে না, কিন্তু যখন একজনকে অন্য আরেকজনের সাথে তুলনা করা হয়, ভাবা হয়, তখন সেই প্রপার নাউনের আগে একটা আর্টিকেল হতে পারে, যেমন এখানে দিয়েছে দা, তো কি হবে, হি দা শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের কি বলা হয়, শেলি বলা হয়।
তাহলে বলা হয় ইংরেজি কি আছে, কল বা ডাকা হয়। কি হবে এখানে, ইজ কল্ড। তার মানে এখনো ওনাকে এই নামে ডাকা হয় বা এই নামটা এই নামে বলা হয়, আয়। এরপরে কি হবে, যে। তাহলে এটা গেল, এটাও গেল, এটাও গেল, আইও গেল। উই শুড, এখানে দেখো আবারও মডাল ভার্ব আছে, উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, তার বড় কর্মকাণ্ড, অনেক মহৎ কর্মকাণ্ডের জন্য আমরা তাকে কি করব, এখানে সে ধনে আছে রিমেম্বার, স্মরণে রাখবো। তাহলে এখানে কি হবে, রিমেম্বার, রিমেম্বার, ফিনিশ। তো জিনিসটা করার পরে অবশ্যই আরেকবার একটু রিভিশন দিয়ে নিতে হবে। এবং তার আগে আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি এই ধরনের বিভিন্ন জিনিস সাজেশন করে গত বেশ কয়েক বছরের বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলোকে একসাথে করে এখান থেকে সাজেশন করে ধীরে ধীরে সিস্টেম্যাটিক্যালি বা ধারাবাহিকভাবে এগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এগুলো সলিউশনও করে দিচ্ছি, এতে করে তোমাদের প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে, আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি সবকিছু। তো এভাবে যদি তোমাদের শিখতে ইচ্ছে করে, তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু দেখে নাও আবার পুরোপুরি ঠিক আছে কিনা তোমার, আর তুমি যেরকম চেয়েছিলে বা রাইট ফর্ম অফ ভার্ব গুলো যেভাবে বসিয়েছিলে সেগুলো ঠিক আছে কিনা আরেকটু রিচেক করে নেবে, ঠিক আছে? আমি করছি না, তোমরা নিজেরা একটু করে নিও। ওকে, তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।